বেরোচ্ছে। জল খাবি, টিফিনটা পুরো শেষ করে দিবি। জামা কাপড় যেন সেরকম না হয়, কালকে যেরকম পরিষ্কার করে এসেছিস সেরকমই যেন পরিষ্কার থাকে। যাচ্ছে, টাটা টাটা। চুলটা অনেক বড় বড় হয়ে গেছে, কাটাবো বলে কালকে মঙ্গলবার ছিল, কাটানো হয়নি। দেখি আজকে যদি সময় হয় তাহলে আজকে চুলটা কাটাতে পাঠাবো। মানে ভীষণ বড় বড় হয়ে গেছে, জল বসে যাচ্ছে। টাটা। বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিন্তু, এই জন্য ভেতরে একটা গেঞ্জি পরে পাঠিয়েছি, পাতলা গেঞ্জি না, একটু মোটা গেঞ্জি পরে পাঠিয়েছি। হাফ প্যান্টেই টাটা, হাফ প্যান্টেই পরালাম, কারণ কি ফুল প্যান্টটা ভেতরে আছে, এখনও পরতে চাইলো না, বলে মামা গরম লাগে বেলাতে। সেটাও ঠিক কথা, হয়েছে যাচ্ছে। চলো, জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে তো চলে গেল, আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিন্তু। আর অবশ্য ঠান্ডা তো পড়বেই, নভেম্বর মাসের আজকে 13 তারিখ, আর কটা দিনই বা বাকি। পরীক্ষা সামনে সবারই, এখন সেটাই চিন্তার বিষয়। তো যাক গিয়ে ঠিক আছে, আপাতত রান্নাবান্না বলতে গেলে আজকে আমি চিংড়ি মাছ করব। চিংড়ি মাছ তো ওই আলু বেগুন শিম দিয়ে করব। অনেক দিন খাবে খাবে করছিল আমার হাজব্যান্ড, মানে চিংড়ি মাছ ছিল, করিনি, কারণ কি আগে ওই অনেক রকম মাছ এনেছিল, সেগুলোকে অল্প অল্প করে শেষ করলাম। তারপরে তো মাটনের মেটেটা ছিল, সেগুলো শেষ করতে করতেই ভাবলাম চিংড়ি মাছটা থাক, এখন আর খাবো না। তো তার জন্য আজকে চিংড়ি মাছটা দুবেলার জন্যই আমার হাজব্যান্ড বললো ভাত খাবে। আমি ভাত খাবো না রাত্রিবেলা, আমার জন্য রুটি আছে, রুটি করাতেও হবে না, যা রুটি ভেতরে আছে 3-4টে রুটি আছে, আমার হয়ে যাবে। আজকে রুটি করাবো না, আমার ওই আমাদের কালকের ফুলকপি আলু রসাটা রয়েছে, ওটার মধ্যে 2টো চিংড়ি মাছ দিয়ে দেবো, রাত্রিবেলাতে আমার হয়ে যাবে। আর এইবেলা তো মাছের ঝোল আছে, মানে চিংড়ি মাছের ঝোলটা করব সেটা, আর একটা দেখি কি করি। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। আজকে জল খাবার কচুরি, মালপোয়া আর তরকারি, আমারও তাই। আমাদের পাড়ার যে আছে, আমাদের কাজবাজ করে, যে ফ্ল্যাটে সব কাজবাজ করে, তো সেই ছেলেটা দিয়ে গেছে এখানে কলা। আর এখানে এই কলাটা আমাদের ভেতরে ছিল, এখানে কিছু কলা দিয়েছে, আর এই যে ঠেকুয়া দিয়েছে। ভেতরে কলাগুলো দিয়েছে না, ও ভেতরের কলাগুলো, এইগুলো না, এগুলো আমাদের ভেতরেই ছিল। ঠেকুয়া দিয়ে গেছে, দেখুন কতগুলো। আমার হাজব্যান্ডের খুব প্রিয় জিনিস, তাই তো। তাই চলুন খাই। আজকে আর চা খাচ্ছি না, কারণ কি এটা খেয়ে আর চা খাবো না। একেবারে দুপুরে যা খাবার রান্না কোটাকুটি করা হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে ওইখানে রান্না করতে ঢুকে যাবো। আর মালপোটা অনেক দিন পর পেলাম, তো দেখতে বেশ ভালো লাগছে। রান্নাঘরে চলে এসেছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আমার জন্য রাত্রিরের এই যে এটা ফুলকপি আলুর জন্য 2টো চিংড়ি মাছ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে চিংড়ি মাছের নুন হলুদ মাখানো, আর এই সবজি কাটা দুবেলার, আর বেগুন ভাজা। তো চলুন আগে চিংড়ি মাছটা, গাজর কাটলেও আমি ভয় পেয়ে গেছি, কী বলবো। আর এদিকে এই যে ভাত, এই যে চিংড়ি মাছ দুটো এখানে দিয়ে দিয়েছি, আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়েছি। আর একটু ভাজা হোক, তারপরে দেবো শিম। শিম দেওয়ার পর লাস্টে বেগুন দেবো, একটু সামান্য নুন মাখিয়ে। শিমগুলো দিয়ে দিয়েছি, শিমগুলো একটু ভাজা হোক, আর একটু এই মাত্রই দিলাম আলুটা একটু ভাজার পরে, মানে আলুগুলো ছোটো ছোটো তো, সেজন্য বেশি দেরি করলাম না, আগেই শিমটা দিয়ে দিলাম, তাহলে একসাথে সব হয়ে যাবে। এবার চিংড়ি মাছটা দেবো, তারপরে দেবো হচ্ছে বেগুন। চিংড়ি মাছগুলো দেখুন কত বড় বড়, দেওয়ার পরেও, তেলে দেওয়ার পরেও দেখুন কতটা বড় বড় আছে। এবার বেগুন দিয়ে দেবো, বেগুনে নুন মাখানো আছে, বেগুনটা দিয়ে এবার ভালো করে এবার ভাজি, ভেজে তারপরে যেমন মশলা দিই, মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর মিষ্টি সামান্য সামান্য, মানে ওই 2 দানা এরকম, 3 দানা এরকম, জাস্ট কালারের জন্য। এবার এটা ভালো করে কষাবো, কষিয়ে জল দিয়ে নামিয়ে ফেলবো, ব্যাস হয়ে যাবে আমার। এই জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটবে, আর এদিকে ভাতও হয়ে গেছে। এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে, এটা রাত্রিরের জন্য, আর এটা এবেলার। আর এই যে বেগুন ভাজা। তো চলুন পরে এসছে এক্ষুনি। জামা কাপড় আজকে তাও ঠিকঠাক আছে, কিন্তু বেল্টের অবস্থা এরকম কী হলো? নিজে করেছিস? হ্যাঁ, না তাহলে এমনি এমনি হয়ে গেল? সত্যি আজকেও মনে হয় কিছু করেছিলিস, সেটা আমার ভয়তে তুই। হ্যাঁ, সুমো খেলা হয়নি? তা আজকে কী খেলা হয়েছে? কিছুই হয়নি।
ওই জন্য এই অবস্থা। হ্যাঁ, তোরা সব এইসবই খেয়াল। পড়াশোনা ঠিকঠাক মতো হয়েছে? পড়া দিয়েছে কিছু? পড়া দেয়নি? পরীক্ষার কথা কিছু বলেছে? ঠিক আছে, হাজব্যান্ডকে খেতে দিতে চলে আসলাম। তো খাবার বেরোবে, ছেলের তো খাওয়া হয়ে গেছে, 1টা বেজে গেছে। আমার স্নান টান সব কমপ্লিট, আমি পরে খাবো, আমার পেটটা এখন ভর্তি আছে। আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি পরে আসি। আজকে দুপুরের আমার খাবার হচ্ছে এটা। এত আমার মাছ টাছ খেতে কিচ্ছু ইচ্ছে করছে না, কলাও অনেকগুলো আছে বলে, আমার চিড়েও ছিল ঘরে, দইও ছিল, তো তার জন্য এটা আমি খাচ্ছি। তো চলুন চিড়ে দই খেয়ে নিই, কলা দিয়ে মাখা, পরে। গুড আফটারনুন, এখন বাজে 2:40। খেয়ে দিয়ে একটু আগে উঠলাম। আমার আর আজকে ভাত খেতে ইচ্ছে করলো না, সত্যি কথা। ভালো রান্নাই করেছি, বেগুন ভাজা, তারপরে তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে ঝোল, মাছের ঝোল করে, মানে চিংড়ি মাছের ঝোল করেছি। কিন্তু আমার না ভালো লাগলো না খেতে, মানে ইচ্ছে করছে না ভাত খেতে এখন। তো যেহেতু সকালবেলা জলখাবারে ওই কচুরি খেয়েছিলাম, তো সে পেটটা তো একটু ভার ভার ছিলই, তাও খিদে পেয়েছিল। কিন্তু আমার মনে ছিল না যে চিড়ে আছে। চিড়ে হলে আমি তাহলে আমার জন্য ভাত ধরতামই না এবেলা, আমি চিড়েই খেতাম। যাই হোক, চিড়েই খেয়েছি। তো আনলাম যে চিড়ে আছে, মুরগিও আছে, মুরগিটার খাইনি, শুধু চিড়ে দিয়ে কলাগুলো ছিল, তো ওই কলা দিয়ে মেখে ভালো করে খেয়েছি। তো এত ভালো খেয়েছি, তৃপ্তি করে খেয়েছি বলছি, মানে সত্যি বলছি, মানে ভাত খেলেও মানে আমার তৃপ্তি হতো না, এতটা ভালো খেয়েছি। চিড়ে দিয়ে, কলা দিয়ে, একটু নুন একটু মিষ্টি নিয়ে, একটু দই ছিল, টক দই ছিল, তো টক দই মেখে খেয়েছি, খুব ভালো খেয়েছি। তো দেখা যায় কালকেও যদি হয় এরকম, তাহলে কালকেও খাবো। মানে কলা যেহেতু যতদিন আছে ততদিন আমার আর ভাত খেতে, সত্যি কথা বলতে, নিজের রান্না করি তো, নিজের রান্না একঘেয়েমি খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না। তাও কাল অবধি মায়ের রান্নাটা ছিল, তাও রাত্রিরে একটু তৃপ্তি করে খেয়েছিলাম, মানে রুটিটা। তো মায়ের কাছে তো যাওয়াও হয় না, আর মাদের সময়ও হয় না এখন আসার। তো সে যে ছেলের পরীক্ষা, আরও বেশি করে মানে আসতে চায় না। তো ঠিক আছে, আপাতত এখন আমি একটু শুই। আমি আবার পরে আমার ছেলেটাকেও ঘুম পাড়াই, বিকেলে আবার ছেলের আন্টি আছে, আমি বিকেলে আসছি। চলে এসেছি এখানে। আজকে একটু চাউমিন খেতে ইচ্ছা করছে। আমি ঘরের চাউমিন অনেক দিন ধরেই খাবো কিন্তু খাওয়াই হয় না, বাইরে থেকেই সবসময় খাওয়া হয়। তো আজকে করছি। এখন এই যে সেদ্ধ করা চাউমিন, এই চাউমিনটা আমাদের যে রুটি করে তাদের থেকে নিয়েছি, কিন্তু চাউমিনটা খুব পাতলা, আর নেব না, এই লাস্ট। আর এই পেঁয়াজ আর আলু, আর কোনো সবজি নেই, তাই জন্য এই দিয়ে করছি। ডিমটা ভেজে নিই। ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই আলুর পর দেবো পেঁয়াজ। তো আলু দিয়েই খাবে সবাই বলছে, তো তাই দিয়েই করি, আর কোনো সবজি নেই যেহেতু। এবার আলুগুলো একটু ভেজে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা একটু, মানে বেশি নয়, অল্প হালকা ভাজবো, নিয়ে নুন দেবো, তারপরে সব সস দেবো। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু কমই দিয়েছি, যেহেতু সোয়া সস দেওয়া হবে, তাতে নুন থাকে, তাই সব দিয়ে দিয়েছি। টমেটো সস, চিলি সস, সোয়া সস, চিনি, একটু হলুদ দিয়েছি। আমার হাজব্যান্ড বলেছে একটু হলুদ দিয়ে করতে, যেহেতু সেই মাদের পুরোনো দিনের সব মারা ঠাকুমারা করতো না হলুদ চাউমিন। তো যদিও ওরকম হবে না, তবুও একটু দিলাম, সামান্য ভিনিগারও দিয়ে দিয়েছি। আরেকজনকে দেখুন, এই যে আমার একদম চাউমিন রেডি, আর আমার ছেলেকে দিয়েছি একটু। ভালো পছন্দ হয়েছে তো? চলো খাও। ইভিনিং, এখন বাজে 7:25। আমার ছেলেকে একটু চাউমিন দিলাম, আমি একটু চাউমিন নিয়ে খেলাম। এই যে কেমন খেলি বাবা চাউমিন? ভালো হয়েছে। আর এইদিকে জল বসিয়ে দিয়েছি, জল ছিল না, এখনও ওর আন্টি আসেনি, ও সেই জন্য একটু বসে ঘুরছে, জল ভরবো। আর এই হচ্ছে চাউমিন, রাত্রিরের জন্য রেখেছি। তো চলুন, আমি আবার পরে আসছি। রাত্রিরে আমার হাজব্যান্ডকে দেবো, কেমন লেগেছে ও বলবে। চলুন পরে আসছি। ভালো আছে, চাউমিনটা কম হয়ে গেছে না একটু, আর একটু হলে ভালো হতো। ঠিক আছে, চলো খাও। রাত্রিরের খাওয়া দাওয়া করা হয়ে গেছে, ভালোই খেয়েছি, কিন্তু পরিমাণে একটু কম। চাউমিনটা আয় দেয় না, বাড়ে না বেশি, কিন্তু খেতে খুব টেস্ট। আর আশা করি আর আমি নেবো না, কারণ কি 3 জনেতেই যদি একটা, মানে 500 চাউমিন কিনে হাফ নিয়েছি, হাফের বেশি নিয়েছি, সেটাই আমাদের কোলাতে পারলাম না। তার মানে 3 জনে কি 500, পুরো 500 একটা চাউমিন করলে কি সেটা আমাদের 3 জনের ভালো হবে? এতটা তো লাগে না, কিন্তু মানে চাউমিনটা এতটাই পাতলা, তো সেটা আর মানে আমি আর নেবো না। এমনি যেরকম মানে বাইরে থেকে নিয়ে আসে আমার হাজব্যান্ড, এর থেকে মোটা চাউমিন, আর খেতেও টেস্ট, এটাও খেতেও টেস্ট, কিন্তু ওটাই আমাদের জন্য সুইটেবল।
তো ঠিক আছে, আপাতত ভিডিওটা তাহলে আর বড় করছি না, সব কাজ হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, কালকে রান্না বলতে গেলে কিছুই নেই, সবই আছে। তো তার জন্য এবার শুয়ে পড়ি, কালকে ছেলের স্কুল আছে, কালকে আবার চিলড্রেন্স ডে, ছেলেদের স্কুলে মনে হয় ছোটোখাটো ফাংশন মতো হবে। তো ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।